গল্পের নাম রূপালী ফুলের রাজ্য। অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে ছিল এক ছোট্ট রাজ্য, রূপা রাজ্য। এই রাজ্যে সব গাছের ফুল ছিল রূপালী রঙের, আর দিনের আলো পড়লে পুরো রাজ্য ঝকঝক করে উঠত। আর এই রাজ্যে সবচেয়ে ছোট্ট মেয়ে ছিল মিঠি। মিঠির খুব বড় স্বপ্ন ছিল একদিন এমন এক ফুল খুঁজে বের করা যেটা রং বেরঙের হবে, শুধু রূপালী নয়। একদিন মিঠি ঠিক করলো সে সেই ফুলটি খুঁজতে যাবে। তাই সে ছুট্টে বেরিয়ে গেল বাড়ি থেকে, কিন্তু সে জুতো পরতে ভুলে গেল। জুতো পায়ে না দিয়েই সে দৌড়ে চলে গেল রাজ্যের শেষ প্রান্তে। সেখানে গিয়ে সে দেখে একটা বিশাল বড় বট গাছ। এতখানি দৌড়ে এসে মিঠি খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে ওই বড় বটগাছের নিচে এসে বসে পড়ল। হঠাৎ কিছুক্ষণ পরে একজন বুড়ি সেই বটগাছের নিচে এসে তার কাছে এসে বলল, মিঠি, তুমি যদি সত্যিকারের রং বেরঙের ফুল চাও তবে সাহস রাখতে হবে, খুঁজে নিতে হবে ইচ্ছা নদীর ধারে। মিঠি শুনে খুব অবাক হয়ে গেল। সে তখন তার কথা শুনে চলল ইচ্ছা নদীকে খুঁজতে। মিঠি চলল গাছে গাছে লাফিয়ে, পাখির গান শুনতে শুনতে। শেষে এক ছোট্ট নদীর কাছে সে এসে পৌঁছালো। নদীটা হালকা নীলচে, আর জলে ছোট্ট ছোট তারা ঝিকমিক করছিল। নদীর ধারে এক টুকরো ঘাসের ওপর সে দেখল একটা ছোট্ট ফুল, তাতে লাল, নীল, হলুদ সব রং মেশানো। সেই রং বেরঙের ছোট্ট ফুলটি দেখে মিঠি খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে সে যেই ফুলটিকে ধরতে গেল, তখনই নদীর জল থেকে বেরিয়ে এলো এক জলপরী। জলপরী বলল, মিঠি, তুমি খুব সাহসী, আর সেই জন্য এই ফুলটি আমি তোমাকে দিলাম। এই ফুলটি তোমার রাজ্যকে রং এনে দেবে, তুমি এটি নিয়ে যাও। মিঠি ফুলটা নিয়ে রূপারাজ্যে ফিরল। তখন থেকে রূপারাজ্যের পাশে পাশে লাল, নীল, সবুজ, হলুদ নানান রকমের ফুল ফুটতে শুরু করলো। একেবারে রংধনুর মতন দেখতে লাগলো তখন রূপারাজ্যকে। আর সবাই বলল যে আমাদের রাজ্য এখন কি সুন্দর হয়েছে, এবং এই মিঠির জন্যেই সেটা সম্ভব হয়েছে। আর মিঠি, সে ছিল সবচেয়ে খুশি, কারণ তার সাহস আর স্বপ্ন রাজ্যকে রং এনে দিয়েছিল।